একটা আহ্বান করে যাই, মাঝে মধ্যে আমরা দেখি ইমান বাঁচানোর প্রশ্নে যখন ওলামারা ডাক দেন আপনাদের মধ্যে বিভক্তি দেখা যায়। কেউ কেউ ওলামাদের এই ডাককে রাজনৈতিক বক্তব্য মনে করেন। না দোস্ত, ইমানের প্রসঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয় তা আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমরা ডাক দিলে আলেমের পাশে দাঁড়ায়া আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। শাহজালালের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না। একসময় ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়েছে অথবা গ্রুপ করে করে ব্লগে নাস্তিকতার চর্চা হয়েছে, কিন্তু আফসোস আফসোস আমাদের গুনার শাস্তি, আমাদের গুনার ফসল আমাদের কাঁধে এখন এমন এক সরকার চেপে বসেছে যাদের হাত ধরে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনাদের অনেকের খবর নাই তো, এই জন্য জিয়ের হালত এই, অনেকে জানেনও না। গত 16-17 মাসে যা করেছে ওরা, যা করতে চাচ্ছে শুনলে গা শিউরে ওঠার কথা। দুইটা তো অনেক বেশি পরিচিত, এই জন্য দুইটার কথা বলি, একটা বিশ্লেষণই যাব না, আমার সময় কম। ট্রান্সজেন্ডারের মতো এক ভয়ঙ্কর বিষয়কে বাস্তবায়নের গভীর চক্রান্ত ভিতরে ভিতরে চলতেছে। অলরেডি যত সুযোগ সুবিধা দেওয়ার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হচ্ছে। অনেক মুরব্বী বুঝবেন না ট্রান্সজেন্ডার, এখন বোঝানোরও সময় নাই। সহজ কথায় বুঝেন সমকামিতার বৈধতা, ছেলে ছেলে বিয়ে বৈধ, এই চিন্তা ওরা করছে। দেশে এটা স্বীকৃতি দিয়ে দিবে আইন কইরা। আচ্ছা, এটাও যদি বোঝা কষ্ট হয়, আরেকটা সহজ বিষয় ধরি। এই শুক্রবারের আগের শুক্রবার আজকে কি শুক্রবার গেল নি? আমরা তো শুক্র শনি প্রতিদিন ওয়াজ করি, তো শুক্র শনি মনে থাকে না মাঝে মাঝে। এই 2 শুক্রবার আগে শাহবাগ ক্রস করছিলাম আমি, তখন দেখেছি নারীবাদীদের স্লোগান চলতেছে, জনসভা। নারী পুরুষের সমান অধিকার চায় ওরা, নারীবাদীরা। দোস্ত, নাস্তিকতার একটা জানালা হচ্ছে নারীবাদ, এটা মাথায় রেখে। নাস্তিকতার একটা চিকন দরজা হচ্ছে নারীবাদ। এই নারীবাদকে সামনে এনে ওরা আস্তে এই চিপা দরজা দিয়ে ঢুকতে চায় এবং এটাকে এত হাইলাইট করতে চায়, নাইলে বেগম রোকেয়ারে এইরকম মাথায় ওঠাইতো না, যার কথায় কথায় নাস্তিকতা প্রকাশ পেয়েছে। আমাদের বলতে দ্বিধা নাই, অনেকের চেতনায় আঘাত লাগে বেগম রোকেয়ার কথা বললে, কিন্তু যিনি নাস্তিকতার কথা বলেছেন, পর্দার বিরুদ্ধে স্পষ্ট ভূমিকা রেখেছেন, ওলামারা তাকে ফতোয়া দিবে তারা মুরতাদ। এটা আমার কি বলার আছে, এটা আলেমের ফতোয়া। কথা বুঝেন নাই না? আপনারাও তো মাথায় ঢুকছে বেগম রোকেয়া মানে অনেক কিছু জানতেন। হ্যাঁ, গোমর বাড়িতেছে লারা দিছে না, এখন আরো গোমর বাড়িব কি কি কইছে। আরেক তাসলিমা, সোজা হিসাব। হ্যাঁ, খেয়াল করেন, নারী পুরুষের সমান অধিকার ওরা যে চায়, এটা মানি আপনি কি বুঝছেন? ওরা কে এই দাবি করতেছে পুরুষ টয়লেটে 10 মিনিট সময় দিলে বউকেও 10 মিনিট থাকার অধিকার দেওয়া লাগবে, এটা মনে করছেন নি? না না, এটা কোরআনের একটা বিধানকে ওরা টার্গেট করছে। সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডাবল। একটু বলেন তো, এই সিদ্ধান্তটা কি হাসান জামিলের? এই সিদ্ধান্ত আমাদের হযরত শেখ রশিদ আহমদ সাহেবের? এই সিদ্ধান্ত মধুপুরের পীর সাহেব হুজুরের? এই সিদ্ধান্ত হেফাজতে ইসলামের? এই সিদ্ধান্ত জামায়াতে ইসলামের? যুবক চিৎকার করে বলে এই সিদ্ধান্ত কার? আল্লাহর এই সিদ্ধান্ত যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, কারো সংশয় থাকে, তার ঈমান থাকবে? অথচ এটার এমন ভাবে প্রচার করা হচ্ছে, এখন সাধারণ ইমানদারদের দিলের মধ্যে সংশয় তৈরি হয়ে গেছে। আরে আমার মুসল্লি, এইভাবে কেন বলতেছি? আমি মসজিদে খালি ওয়াজ করি না, আমি ওয়াশও করি। কি করি? ওয়াজও করি। আমি যাদেরকে ওয়াজ করি তাদের দিল দেমাগ তো পরিষ্কার থাকার কথা, কিন্তু এতটা অপপ্রচার হয়েছে। ওই বেড়ায় ধোকায় পড়ে আমার একদিন বলে কি, ভাই হুজুর যাই বলেন, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আপনারা নাউজুবিল্লাহ কইছেন না? তো নাউজুবিল্লাহ কইলে জোরে না কইবেন না, কারো সন্দেহ আছে। কিন্তু আমি এই লোকের কথা শেষ করতে দেই নাই। ওর কথা শেষ করার আগে আমি বইলা দিছি, আপনার ঈমানটা নিয়েও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে কথা? এটাকে আমার কথা না আল্লাহর কথা?
আল্লাহ বলেছেন 22 নম্বর পারা দ্বিতীয় পৃষ্ঠায় আছে সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের বিধান আসার পর কোনো কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা ঠিক? এরপরেও অনেকে আছে ভিতরে ভিতরে একটু মানে জোর করে বিশ্বাস করে, না না এটা পরিষ্কার রাইখাই বিশ্বাস করতে হবে। ওরা কি চায় বলেন? ওরা কি চায়? সমান অধিকার। ইসলাম দিয়েছে কি? ন্যায্য অধিকার। খেয়াল করেন, ওরা কি চায়? নারীবাদীরা কি চায় বলেন আমার সাথে, কি চায়? ইসলাম দিয়েছে কি? এখন আপনার করে ন্যায্য অধিকার সমান অধিকার কেমনে বুঝামো? এই বাবা তুই দাঁড়াস রে, আর দাঁড়াস না, ওই যে না না ওই চশমা তুমি দাঁড়াও, আর চশমাটা পরে আসো না, পরে তো পরে যাইবা। হ্যাঁ সাইজ ঠিক আছে, স্টেজে ওঠো দ্রুত লাভ দিয়া। আর কারে ওঠামো? কিরে তোরা এদিকের থেকে আয়স না, দিয়ে একটা আয় তুমি আও, দ্রুত 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 লাভ দিয়ে ওঠো। আরেকটা দরকার, এই পিচ্ছি একটারে পাঠাও, এই তুমি আসো না, এত বেশি বেশি দিচ্ছি, বেশি দিচ্ছি, ওইটারে পাঠাও, ওইটারে কোটলা দ্রুত সবটি কোট করিলাই তো ক্যাট কোট পয়রা আইলে কি সমস্যা, আমি কি রেখে দেবো? লাভ দিয়ে ওঠো। সাইজ দেখি তো, হ্যাঁ ওদিকে ফির, ওদিকে ফিরো। আরে সামনে এত বুজুর্গি দেয় না। খেয়াল করেন ওরা কি চায়, কথা বলেন, ওরা কি চায়? ইসলাম কি দিয়েছে? ন্যায্য অধিকার আর সমান অধিকার, ন্যায্য বন্টন আর সমান বন্টন। বুঝেন? সমান বন্টন হলেই কেউ না কেউ বঞ্চিত হবে, এটা মাথায় রাখেন। বাবার ছেলে জামা বানাবে, 6 গজ কাপড় কিনছে, ভাইজানের বউ কয় তুমি সবসময় পোলারে ঠকাও তো, এইবার 3 গজ 3 গজ সমান সমান কাটবা। আচ্ছা বলেন ওই জামা ভাইয়ের হইব? হইব হইব, কিন্তু ওই জামা পরে আপনাদের সামনে আইতারবো না, ভাবির কাছেই যাইতাম, ঠিক কিনা? মনে করেন এই যে লাম্বাটা, এই লাম্বাটার থুতনি বরাবর একটা দেয়াল গেছে মনে করেন, এখন এই দেওয়ালটা পরেরটার চোখ বরাবর গেছে না, এর পরেরটার কপাল বরাবর গেছে না, এখন দেয়ালের ওই পাশে কিছু একটা দেখা দরকার, 3 জনের জন্যই দেখা জরুরি। দেখবে কয়টায়? জোরে কোন কয়টায়? আর 2টার তো দেখার কোনো রাস্তা নাই, তাই না? এখন ভাইজান এদের এই করুণ অবস্থা দেখা 3টা ইট পাঠাইছে, কয়টা? নে 3 ইট দিয়ে তোরা দেখ। এখন এই 3 ইট কেমনে বন্টন করব? ওই নারীবাদীর একটা দাগ দিয়েছে, আপা আপনি বন্টন করে দেন। আপাই তো বড় বৈষম্য সহ্য করতে পারে না, আপা এসে কইছে 3 জনের সমান সমান 3টা দিয়ে দাও, সোজা মুখস্থ হিসাব। এখন বলেন 3 জনের 3টা দিলে লাম্বাড়ায় তুই সারাই দেখতো, তুই দরকার নাই, ওই ইট দিয়ে খার রয়েছে উদাই, মাঝখানে একটা ও কামুইছে, ও দেখতেছে 1 ইট দিয়া, কিন্তু 3 নম্বরটা 1 ইট দিয়া দেখবে, কথাগণ দেখবে, তাইলে একটাই বঞ্চিত হইল কিনা সমান বন্টনে? কথা বলেন। আর সমান বন্টনে একটা বঞ্চিত হইল কিনা? কিন্তু যদি হুজুরের দায়িত্ব দেন, ভাই আপনি এটা ইসলাম অনুযায়ী বন্টন করে দেন, হুজুর কইব ইসলাম সমান বন্টনে বিশ্বাস করে না, ইসলাম ন্যায্য বন্টনে বিশ্বাস করে। লম্বাটারে কইব আল্লাহ তোরে লম্বা বানাইছে, তুই ইট দিয়া কি করবি? তুই ইট সারাই দেখে। মাঝখানেরটারে কইব তুই 1 ইট ল, তুই তো 1 ইট দিয়ে তোর কাম হয়। ছোটটারে কইব রে বাবা তুই 2 ইট ল। এখন দেখেন 2 ইট যারে দিবে ও 2 ইট দিয়ে এবার দেখবে কিনা, মাঝখানেটা 1 ইট দিয়ে দেখবে কিনা, নম্বরটা ইট ছাড়াই দেখবে কিনা। এটার নাম কি? ন্যায্য বন্টন। বলেন এটার নাম কি? এবার আপনারাই বলেন, এত লাভ দিয়া নামাজটা কেন হলো? এবার আপনারাই বলেন, সমান বন্টনে ইনসাফ না ন্যায্য বন্টনে ইনসাফ? জোরে কোন, জোরে কোন। ওদের কারবারটা শুনবেন। হুজুরের ছেলে আর মেয়ে যাইব নানার বাড়ি, আব্বু নানার বাড়ি যাবো, যাও পোলা বাড়ির হিহি মানি বুঝেন, কিছু দাও টাকা পয়সা। তো হুজুরে মেয়েরে দিছে 50 টাকা, কত? আরে জোরে কর না, কত? ছেলেরে দিছে 100 টাকা, কত? ওই পাশের ফ্ল্যাটে থাকে নারীবাদী একটা শয়তান, শুই নাই দিছে লাভ। হুজুররাই খারাপ, বৈষম্য করে মেয়েদের উপর। মেয়েটারে দিল 50 টাকা, ছেলেটারে দিল 100 টাকা। কিন্তু হুজুর যে পরে একটা কথা কইছে ওটা শুনেও না, শুনলেও না শোনার ভান করে, হুজুরের ধরা লাগবে এই জন্যে। হুজুর পরে কি কইছে? ছেলেরা কয় কি, আব্বা যাওয়ার সময় রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসার সময় 50 টাকা লাগবে, আব্বা ভাড়াটা তুমি দিয়ে দিও।
এখন বলেন তো মেয়ের ব্যালেন্স কত, ছেলের ব্যালেন্স কত? দেখছেন নি কারবার? ইসলামের বন্টনটা কিন্তু এমনই, না শূন্যই খালি লাফায়, অর্ধেক 2 আর 1 করে চিন্তা করে। আচ্ছা যদি তাও না বুঝেন, তারও বুঝেন, মাদ্রাসার বাজার করবে, বোর্ডিং ম্যানেজারে ডাক দিছে, হুজুর বাজারে কত টাকা লাগবে? বলে 5,000। কত? কি জন্যে বাজার করতে? বলেন না কি জন্যে? হুজুর গয়না 5,000 টাকা দিছে, লন হুজুর বাজার করে নিয়ে আসেন। হুজুরের পিচ্চিকটা আছে, আব্বু আমি একটু বাজারে যাব, যাও। মনে আসেনি? তো হুজুর তো বুঝছে কি বলতে চায়। তো হুজুরের পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বাড়ি করে কইছে, নেও। কত? কাকে দিতেছে? ছেলেকে। নেও আব্বু মজা খাইও। কি খাইতে? মজা খাওয়া, বুঝেন তো? কি দিছে? কি জন্যে? সবাই তাড়াতাড়ি জোরে বলে, দিছে কত? দিছে কত? কি জন্যে? বোর্ডিং ম্যানেজারে দিছে কত? কি জন্যে? বাজার করতে। পিচ্চির সামনে যেই খালি 100 টাকা ধরছে, পিচ্চি তো মাশাআল্লাহ 360 ডিগ্রির একটা মোচড় মারছে। সবসময় খালি আমার সাথে কিপটামি করো, লাগবো না। আরে কি? আরে কি হচ্ছে বলবি তো, নিব না তোমার 100 টাকা। লেখা দাও তুমি। কি যদি বলবি তো, আমি 100 নিব না। কত লাগবে? আমাকে 5,000 টাকা দিতে হবে। আরে বাপরে বাপ, 5,000 কেন? হুজুরে দিছ? হুজুর তো বাজার করবে, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আয় খেয়াল করেন, আপনারাই বলেন, ছেলের এই সমান অধিকারের দাবিটা যৌক্তিক না পাগলামি? বলেন যৌক্তিক না পাগলামি? এই পাগলামি সমান অধিকারের নামে ওরা আমাদেরকে গেলাতে চায় কেমনে, এইবার বুঝেন। এইবার না বুঝলে আমি শেষ ভাই। আমি আর কয়টা উদাহরণ দেব, শোনেন। আল্লাহ ইসলাম ছেলেকে ভাগ দিছেন 2, কত? মেয়েকে দিছেন? বলেন আবার, ছেলের ভাগ মেয়ের ভাগ। আল্লাহ ছেলেরে ভাগ দিছেন 2টা, কিন্তু দায়িত্ব দিছেন 4টা। কয়টা? বলেন ভাগ কয়টা, দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপাইন ওইভাবে বলবি, একটা চিৎকার দিয়ে বলবি, যেন সংশয়বাদীদের কলিজায় লাইগা সংশয় নিচে দিয়ে ফাঁক দিয়ে বের হয়ে যায়। বলবি ভাগ কয়টা? দায়িত্ব 0। ভাগ কয়টা? দায়িত্ব। সাবাস। ছেলের ভাগ কয়টা? দায়িত্ব 4টা। কেমনে? 1 নাম্বার, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর সব ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের সব দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তার মানে ওরে 2 দেওয়া হয়েছে ওই 4 গ্রুপের বাজার খরচ যা আছে সব কইরা খাওয়াইতে। তাহলে খালি সংক্ষেপে বলেন 2 কেন? বাজার করতে। বলেন 2 কেন? আবার 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। এমনি শিখাইছিলাম, ভাগ কয়টা? দায়িত্ব। এইবার ঠিক আছে। 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। 2 নাম্বার, ও মেয়ে তুমি যদি মা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। 3 নাম্বার, ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। 4 নাম্বার, ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? দায়িত্ব নাই, দায়িত্ব নাই, দায়িত্ব নাই, ভাগ আছে। দায়িত্ব নাই, ভাগ কি জন্যে? বলে মজা খাইতে। কি জন্যে? বলেন না কি জন্যে? কি জন্যে? আবার কি জন্যে? এইবার 2টারে একখানে করেন। ছেলের 2 বাজার করতে। বলেন ছেলের 2, মেয়ের 1 মজা খাইতে। বলেন মেয়ের 1। আবার ছেলের 2, মেয়ের 1। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পাগলা পিচ্চির দাবির সাথে ওদের দাবির কোনো পার্থক্য আছে না? পাগলামি 2টাই। কোন পাগলামি কিনা কথা কর?
এখন এই নারীবাদীরা যে পাগলামি আমাদেরকে গেলাতে চায়, গিলতে রাজি। যদি রাজি না হন তো একটা আহ্বান করে যাই, মাঝে মধ্যে আমরা দেখি ইমান বাঁচানোর প্রশ্নে যখন ওলামারা ডাক দেন আপনাদের মধ্যে বিভক্তি দেখা যায়। কেউ কেউ ওলামাদের এই ডাককে রাজনৈতিক বক্তব্য মনে করেন। না দোস্ত, ইমানের প্রসঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয় তা আলেমের বিরুদ্ধাচরণ না করে আলেমরা ডাক দিলে আলেমের পাশে দাঁড়ায়া আলেমের হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে। শাহজালালের এই জমিনে, হযরত হাফিজের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, হবে না। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, ওই হাসরের মাঠে মানুষের শ্রেণী কটা, তাড়াতাড়ি কন। 1 নাম্বার বিনা হিসাবে, 2 নাম্বার বিনা হিসাবে, 3 নাম্বার আর 4 নাম্বারটারে এক পোটলা বানাইয়া বলবো, কিন্তু আগে কি বুঝছেন এটার একটা পরীক্ষা লইয়া লই, পরীক্ষায় পাশ করলে সামনে আগাম। ঠিক আছে? আমি জিজ্ঞেস করি প্রশ্ন, খুব মনোযোগ সহ জবাব দিয়েন, পরে কিন্তু নাইলে কিল আছে। নেকির পাল্লা ভারী হইলে, এখন একজনের নেকির পাল্লায় গোটা বাংলাদেশ সমান নেকি। এই গোটা বাংলাদেশের ওজন কত হইব? সুবহানাল্লাহ। শুধু মেরাজনগরের ওজন, নিচে মাটি কয় মাইল গেছে আগুন পর্যন্ত আল্লাহ জানে। এই অঞ্চলের ওজন কত লক্ষ কোটি ট্রিলিয়ন টন হবে আল্লাহ জানে। বাংলাদেশটার তো হিসাবই নেই, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পরিমাণ ওজনের আমল আপনার নেকির পাল্লায়। এবার বুঝে শুনে বলেন তো, নেকির পাল্লা ভারী না হালকা? সাবাস, আরো জোরে চিৎকার করে বড় বড় যে করলি, পরে আমি যখন কমু আরে কথা, তখন কিন্তু জোলাইখার মতন পোল্টি মারতে পারবি না। নেকির পাল্লায় বাংলাদেশ সমান নেকি, চিৎকার করে বলল ভারী, কিন্তু আমি এখন দেখতেছি গুনার পাল্লায় ভারত সমান গুনা। এইবার কর, নেকির পাল্লা ভারী না হালকা? জাগায় পোল্টি মারলি না, জবাব এটা দেওয়া ঠিক হয় নাই। যেই জিজ্ঞেস করেছি নেকির পাল্লা ভারী না হালকা, বলা দরকার ছিল হুজুর পাশের পাল্লায় কি আছে আগে শুনা লই, তারপরে না সিদ্ধান্ত নেব। পাল্লা ভারী হালকার ব্যাপার নির্ধারিত হয় পাশেরটা দিয়া। কথা ঠিক কিনা? এইবারে আরেকটা জিজ্ঞেস করি, দেখি কি অবস্থা। নেকির পাল্লায় নেকি আছে 1 কেজি, বলেন তো এইবার পাল্লা ভারী না হালকা? পাশের পাল্লায় গুনাহ আছে আধা কেজি, কদ্দুর? এইবার বলেন তো নেকির পাল্লা ভারী না হালকা? কি আজীব কথা, বাংলাদেশ সমান নেকি দিয়েও পাল্লা ভারী করা যায় নাই, অথচ 1 কেজি নেকি দিয়েই পাল্লা ভারী হয়ে গেল। সুবহানাল্লাহ। কি বোঝা গেল? নেকি কম বেশি দিয়া পাল্লা ভারী হয় না, পাল্লা ভারী না হালকা ওটা নির্ধারিত হয় গুনার পাল্লা দিয়া। কি বোঝা গেল? পাল্লা ভারী না হালকা নির্ধারিত হয় কি দিয়া? ওই জন্যই তো আমাদের বড়রা বলেন নেকি বেশি কইরা কেউ আল্লাহওয়ালা হয় না, আল্লাহওয়ালা হইতে হইলে গুনামুক্ত জীবনযাপন করতে হয়। কারণ গুনাহ যদি না থাকে, একটা নেকিও যদি না থাকে, শুধু ইমানের নেকি দিয়েই পাল্লা ভারী হয়ে যাবে। কথা ঠিক? যার কারণে ওই যেই সাহাবী জীবনের শেষ মুহূর্ত ইমান আনছে, 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, যাকাত দেওয়ার প্রশ্নই আসে না, রোজা রাখার প্রশ্নই আসে না, হজ করার প্রশ্নই আসে না, নামাজই তো পড়তে পারে নাই। ওই যে তবুকের যুদ্ধের সময় দেখা গেছে খাইবরে আসছে গোলাম, যুদ্ধে অংশগ্রহণ করছে, শহীদ হয়ে গেছে, সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। কেন? ওই অল্প আমল দিছে, ইমানের কারণে নেকির গুনার পাল্লা খালি হইয়া নেকির পাল্লা অল্প আমল দিয়াই ভারী হয়ে গেছে। আমাদের আমল বেশি দরকার না, ভারী দরকার। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই জন্য দোস্ত, আমাদের আজকের শেষ আহ্বান, আমরা নেকির পাল্লা ভারী করব, গুনার পাল্লা খালি করব ইনশাআল্লাহ। কেমনে? আমাদের ঢালকানগরের হজরত শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, তিনি ঢালকানগরের হজরত নামে পরিচিত না, প্রসিদ্ধ না, ঢালকানগরের শেখুল হাদিস যিনি, সে আব্দুল গফফার সাহেব হুজুরের একটা ছোট্ট বাণী আছে, ছোট্ট বাণী, কিন্তু কথাটা অনেক ওজনওয়ালা। হজরত বলেন, এটা আমার সাথে সবাই বলেন, নেকি যতই ছোট হোক, বলেন
ছাড়বো না। গুনাহ যতই ছোট হোক করব না। বলেন আবার, নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক। এইভাবে যদি জীবন সাজানো যায় তো অটোমেটিক আল্লাহর আদালতে দাঁড়ায় দেখো নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা খালি। ঠিক আছে না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন।